আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নাগা সিঙ্গারার রেসিপি শেয়ার করব। এটা আমি কয়েকদিন পর পরই বানায় ফ্রোজেন করে রেখে দিই। আমার হাজব্যান্ডের অনেক প্রিয় এই নাস্তাটা, তো বানায় আমাকে এটা ফ্রোজেন করে রেখে দিতে হয়। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এটা বানাই এবং কিভাবে ফ্রোজেন করি। এখানে আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি, তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আস্ত, তেজপাতা, দারচিনি আর এলাচি। এরপরে পেঁয়াজটাকে আমি এরকম 3 কোনা করে কেটে নিচ্ছি, এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার একসাথে আদা রসুন বাটাটা ছিল। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। এবার এই মশলাটাকে একটুখানি কষায় নিচ্ছিলাম। তো আলুটা এখন দিয়ে দিব আমি এখানে। সিঙ্গারাতে যেভাবে আলু দিতে হয় এভাবে কাটা হয়তো আমরা কম বেশি সবাই পারি। তো এইভাবে আমি আলুটাকে কেটে 3 কোনা করে করে সেমভাবে আমি কিন্তু পেঁয়াজটাকেও কেটে নিয়েছিলাম। একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষায় নেব, নিয়ে আরও একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। যতক্ষণ না আলুটা প্রপারলি হয় ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তারপরেই তো আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে, এখন অল্প অল্প পানি আছে। আর যেহেতু এটা নাগা সিঙ্গারা বানাবো, তো এখানে তো নাগা মরিচ আপনারা চাইলে বোম্বাই মরিচ কেটে দিতে পারেন, কিন্তু ওইটাতে না এই টেস্টটা আসে না। তো এই সিঙ্গারার এই টেস্টটা পাওয়ার জন্য এই নাগামরিচের আচারটা এখানে ইউজ করতে হবে। আমি এখানে প্রাণের নাগামরিচের আচারটা নিয়ে নিছি। তো এটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম, বেশি দিলে আবার একদমই খাওয়া যাবে না। এই আচারটা প্রচুর ঝাল, অবশ্যই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপরেই তো আমি এখন আলুটাকে একটু সাইড করে নিছি, নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এটাকে জাস্ট হালকা একটু ভেজে এই আলুর সাথে আমি মিক্স করে দিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, তারপরেই তো আমার এই সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠায় রেখে দিয়ে চলে যাব আটা মাখতে। আমি এখানে একটা গামলায় আটা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে সয়াবিন তেল, এরপরে এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে এটাকে আমি 1-2 ঘন্টার মতো রেস্টে রেখে দিছিলাম। তারপর এগুলাকে রুটির মতো করে ছোট ছোট করে বেলে নিতে হবে। তো আমি যেহেতু রুটি বেলতে পারি না, এই জন্য আমার শাশুড়িকে নিয়ে আসছি। তো আমার শাশুড়ি এখানে রুটিগুলা বেলে বেলে দিচ্ছিল। আমি সিঙ্গারার শেপটাও সুন্দর মতো দিতে পারি না, তো আমার শাশুড়ি এখানে বানায় সিঙ্গারার শেপ কীভাবে দিতে হয় আমাকে শেখাচ্ছিল। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরেই তো আমি একটা পারছি সুন্দর করতে। আর আমার শাশুড়ি যেগুলো বানাচ্ছিলো এগুলো অনেক সুন্দর হচ্ছিল। তারপর এখন এগুলাকে সব একটা একটা করে নিয়ে নিচ্ছি। এখানে আমি পলিথিন বিছায় নিচ্ছি, যেটাতে করে ফ্রোজেন করব। তার নিচে এবং উপরে কিন্তু পলিথিন বিছাইতে হবে। তো সিঙ্গারাগুলো বানায় বানায় পলিথিনের উপরে নিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে আমি যেভাবে রাখতেছি সেম এইভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে এগুলো অনেক দিন ধরে খেতে পারবেন আর কি। এভাবে রাখলে একটা একটার সাথে লেগে যাবে না এবং উঠাইতে অনেকটা সুবিধা হবে। তো আমি এইভাবেই সবসময় ফ্রোজেন করি। আমি যতগুলা সিঙ্গারা ফ্রোজেন করছিলাম সবগুলাই প্রায় খাওয়া শেষ, লাস্ট এই কটা ছিল। তো আজকে এগুলা ভাজবো, এই জন্য এগুলার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি একটা একটা করে প্লেট থেকে উঠায় নিচ্ছিলাম। এরপরে তেলটা গরম করে নিচ্ছি। তেল কিন্তু একদম ফুল গরম করা যাবে না, তেলটা যখন হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে এগুলা, যেহেতু ফ্রোজেন। গরম তেলের মধ্যে ছাড়লে কিন্তু তেল ছিটকায় আসবে, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। তো আমি তেলটাকে হালকা গরম করে সিঙ্গারাগুলা দিয়ে এপাশ ওপাশ একটু উল্টায় ভেজে নিছি, এই যে লাল লাল করে। তো আমার সিঙ্গারাগুলা ভাজা শেষ। তো আমি এইভাবে সবসময় ফ্রোজেন করে রাখি, আপনারা চাইলে এইভাবে করে দেখতে পারেন। আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক মজা লাগে খেতে, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।